সমবেত সুধীমণ্ডলী, আজকে শুভ গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমা উপলক্ষে আজকের আশুগঞ্জ অযাচক আশ্রম প্রচার সঙ্গীর ক্ষুদ্র আয়োজন। সারা দেশময় কলহ, সেই রাষ্ট্রীয় কলহের মধ্যে আমাদের সেই আয়োজনটি আমরা উদযাপন করতে পেরে পরমারাধ্য গুরুদেব তার শ্রীচরণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, সেই সুবাদে আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই গুরু পূর্ণিমার দিনে আমরা সকলেই গুরু পাদপদে পুষ্পাঞ্জলি প্রদান করেছি এবং শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বা যে মানুষ গুরুকে সামান্য মানুষ জ্ঞান করে তার গুরু ধরা ঠিক হয়নি। গুরুকে অবশ্যই পরব্রহ্ম সত্য সনাতন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করে গুরুকে মহিয়ান করা হয়েছে, গরিয়ান করা হয়েছে। এই দিনেই সুখদেব গোস্বামী তার পিতা ব্যাসদেবকে পূজা করিয়াছিলেন বিদায় সেই অকাল বোধন থেকে আরম্ভ করে আজও পর্যন্ত আমরা গুরু পূজা করে আসছি। শুধু খালি সেই সুখদেব গোস্বামী পুজো করেননি, পুজো করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কংসকে হত্যা করার পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজ্য শাসন করবে, রাজার আসনে তিনি বসবেন সংকল্প করলেন, ঠিক সেই সময়ে বলরাম বলছিলেন, ভাই তুমি যে রাজ্য আসনে বসে রাজ্য শাসন করবে, আমরা ধর্ম শিখেছি কিন্তু রাজ্য পালন করার মতো রাজনীতি তো শিখিনি। যার জন্যে আমাদেরকে রাজবিদ্যা আত্মবিদ্যা শিখতে হবে এবং শিখে আমাদেরকে রাজ্য পরিচালনা করতে হবে। শ্রীকৃষ্ণ বললেন, এই যে কংস রাজাকে হত্যা করলাম, হত্যা করে আমরা যে রাজ্য লাভ করলাম, এখন যদি সাধারণ প্রজাগণ জানে যে রাজা রাজ্যের মধ্যে রাজা নেই, তখন গন্ডগোল শুরু হবে না? না না না, কেন শুরু হবে? তোমার যে সারথি উদ্ধব, উদ্ধব ছিল একেবারে শ্রীকৃষ্ণের চেহারার মতো। সে সারথিকে তুমি তোমার সিংহাসনে বসিয়ে চলো আমরা গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করে আমরা রাজবিদ্যা শিখে আসি। তখন সেই সময় সেই উদ্ধবকে সিংহাসনে বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সন্দীপপন্ন মণির কাছে গিয়ে তারা রাজবিদ্যা শিখেছিলেন। সমস্ত বিদ্যা শিখার সময় যখন শেষ হয়ে গেল, শিখে গেল, ঠিক সেই সময় যখন তারা আবার মথুরাতে চলে আসবে, ঠিক সেই সময়ে সেই সন্দীপমণি বললেন যে বাসুদেব, তুমি তো গুরু ধরেছো, সমস্ত বিদ্যা শিখেছো, কিন্তু এবার চলে যাবে, আমাকে দক্ষিণা দিয়ে যাও। তখন বলেন, বলুন আপনি কি দক্ষিণা চান? দক্ষিণা হচ্ছে বহুদিন পূর্বে আমার একটি পুত্র এই গঙ্গার জলে মরে গিয়েছিল, তাকে তুমি ফিরিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত চিন্তায় পড়ে গেল, এটা কি করে সম্ভব? বলরামের সঙ্গে পরামর্শক্রমে সেই নদীতে ডুব দিল। সেই নদীর তলদেশে গিয়ে দেখে মুক্ত সিংহাসনে সেই সন্দীপমণির ছেলে বসে, ওখান থেকে ছেলেকে এনে গুরুদেবকে দিয়ে তার দক্ষিণা প্রদান করে গুরু ঋণ পরিশোধ করে তিনি তার মথুরাতে রাজ্য শাসনে চলে আসলেন। তারপর দেখা গেল একলব্য দ্রোণাচার্যের শিষ্য, কিন্তু দ্রোণাচার্যের কাছে যাওয়া হলো, দ্রোণাচার্য সেই একলব্যকে দীক্ষা দিল না, অস্ত্রবিদ্যা শিখালো না। কেন শিখালো না? দ্রোণাচার্য ছিল সুতপুত্র, শূদ্রের সন্তান। দ্রোণাচার্য না, একলব্য ছিল শূদ্রের সন্তান, যার জন্য সেই ব্রাহ্মণ সন্তান সেই দ্রোণাচার্য একলব্যকে শিষ্য করবে না এবং তাকে দীক্ষাও দেবে না, তথা তাকে অস্ত্রবিদ্যাও শিখাবে না। কিন্তু একলব্য ছিল খাঁটি শিষ্য, যার জন্যে গুরু শিষ্য না করা সত্ত্বেও সেই বনের মধ্যে গুরুদেবের মূর্তিকে প্রতিস্থাপন করে মাটি দিয়ে মূর্তি তৈরি করে
তার কাছে অস্ত্রবিদ্যা, মাটির মূর্তিটাকে সে গুরু জ্ঞান করে তার কাছ থেকে সে সেই বিদ্যা শিখতে আরম্ভ করলো। বিদ্যা শিখে শিখে এমন এক পর্যায়ে চলে গেল যখন তার বিদ্যা দ্রোণাচার্য ছাড়া আর কেউ ধরার মতো ক্ষমতা ছিল না। ঠিক সেই সময় একলব্য ধরা খেয়ে গেল যে সে সমস্ত অস্ত্রবিদ্যা শিখে ফেলল। দ্রোণাচার্য শুনল, শোনার সঙ্গে সঙ্গে তার কাছে আসলো, এসে বলল, তুমি তো আমার শিষ্য। হ্যাঁ, তাহলে আমাকে দক্ষিণা দাও। আমি আপনাকে কি দক্ষিণা দেব? আমার কাছে কি এমন কিছু আছে আমি দক্ষিণা দেব? তো বলল, হ্যাঁ তোমার কাছে আছে, তুমি দক্ষিণা দাও। কি? যে তোমার এই বৃদ্ধি ডান হাতের বৃদ্ধা আঙ্গুলিটা তুমি কেটে আমাকে দক্ষিণা প্রদান করো। কিন্তু সেদিন একলব্য তাকে কি শিষ্য করেছে কিনা, আমি সুতপুত্র কিনা, তিনি ব্রাহ্মণ পুত্র কিনা, আমাকে তিনি প্রতিহিংসা করেছেন কিনা, সেই সব কিছু ভুলে সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুলিটা কেটে গুরুদেবের শ্রীচরণে দক্ষিণা দিল। বলল, দক্ষিণা দিয়েছো? হ্যাঁ আমি পেয়েছি, এবার তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। গুরুদেবকে সেদিন সেই দক্ষিণা প্রদান করলেন। একলব্য কোনো কথা না বলে দক্ষিণা প্রদান করলেন। এরপর হচ্ছে বিশ্বামিত্র। বিশ্বামিত্র গেলেন রাজা হরিশ্চন্দ্রের বাড়িতে, গিয়ে বললেন, আমি তোমার গুরু, আমাকে তুমি দক্ষিণা দাও। আমি আপনাকে কি দক্ষিণা দেব? দান দাও। কি দান দেব? দান হচ্ছে এই, আমি একটি ছাতা উড়াবো এমন একটু জায়গা আমাকে তুমি প্রদান করো। রাজা হরিশ্চন্দ্র বলল, এটা কোনো বিষয়? তুমি একটু জায়গা চাও, এটা কোনো বিষয়? ঠিক আছে, তুমি যেখানে ইচ্ছা সেখানে উড়িয়ে তুমি সেই জায়গাটা নিয়ে নাও। বলার সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মণি ছাতাটা উড়িয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্য সেই ছাতা ডেকে ফেলল। সমস্ত রাজ্য একটি ছাতা দিয়ে রাজা বিশ্বামিত্র মণি ডেকে ফেলল। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মণি বলল, রাজা, আপনার সমস্ত রাজ্য তো আমি নিয়ে গেলাম, এখন আপনি থাকবেন কোথায়? রাজ্য ছেড়ে চলে যান। রাজা হরিশ্চন্দ্র রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। বলল, দান তো করেছো, এবার দক্ষিণা দিয়ে যাও। তিনি রাজকোষে গিয়ে দলেন, ওখান থেকে অর্থ বা করি সেই বিশ্বামিত্র মণিকে দিবে, গুরুকে দিবে। বললো, না, রাজ্য তুমি আমাকে দান করেছো, তোমার রাজকোষ কি তোমার? রাজকোষ তো আমার, অতএব তুমি দক্ষিণা আমাকে দিতে হবে এখান থেকে বেরিয়ে। দেবে কোত্থেকে? পুত্র বলিদান করে, স্ত্রী বলিদান করে, নিজে বলিদান হয়ে সর্বশেষ বিশ্বামিত্র মণিকে দক্ষিণা দান করলো এবং তিনি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হল। তারপরে দেখুন ধ্রুব কি করলো? সে ধ্রুবও তার পিতৃকুলে উঠতে গিয়েছিল, পিতা কুলে নেবে না। আমি খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে সারব। সেই ধ্রুব তোরা পিতার কুলে উঠবে, কিন্তু পিতা তাকে কুলে নেয় নাই। কেন? পিতা 2 বিয়ে করেছিল। সে ছিল বড় রানীর সন্তান, কিন্তু স্বভাবত যে পুরুষদের তো দোষ এটা, যেটা পরে বিয়ে করে এটা আদরে থাকে বেশি, নাকি? যার জন্য সে রাজা ছোট বউকে আদর করতো বেশি, বড় বউকে আদর করতো না। তার ছেলেও কুলে নেবে না। কুলে উঠতে গিয়ে তাকে কুলে নিল না। মাকে বলল, মা, আমাকে তো বাবা কুলে নিল না। না, তোমাকে নেবে না, কারণ তোমার বাবা আমাকে ভালোবাসে না। বাবা তোমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে কুলে নেবে না। না, মা, কি করলে কুলে নেবে বাবা? শ্রী হরি যদি দয়া করে। কি হরিকে? হরি আছে, হরিকে ডাকলে হরি খুশি হয়, এবং হরিকে যদি তুমি ডাকতে পারো সেভাবে, যদি হরি খুশি হয় আশীর্বাদ করে পিতা তোমাকে কোলে নেবে। মা, আমি চললাম, আমি হরিকে ডাকতে চাই, জঙ্গলে চললাম। সেদিন ধ্রুব সেই জঙ্গলে চলে গেল, গিয়ে বিষণ্ণ মনে বসা। কি করবে? হরিকে কিভাবে ডাকবে? তিনি তো ডাক জানে না। এই মুহূর্তেই নারদ মুনি আসলেন। নারদ মুনি এসে বললেন যে, ধ্রুব, তুমি কি ধ্রুব? কহে, এখানে তুমি বসা কেন? আমি হরিকে ডাকতে চাই, আমি হরিকে পেতে চাই, পিতার কোলে উঠতে চাই। পিতা আমার মাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না, যার জন্য আমি হরিকে চাই। নারদ মুনি তাকে দীক্ষা প্রদান করলো। দীক্ষা প্রদান করে বললে, তুমি এই নামে ভগবানকে তুমি ডাকতে থাকো, ভগবান তোমার কাছে এসে বলবে যে তুমি কি চাও, তখন তুমি বলবে আমি পিতার স্নেহ চাই। তাহলে তো আপনি আমার গুরু হয়ে গেলেন। হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার দেখা হবে? নাও হতে পারে। দক্ষিণা দেব কোথা থেকে? আমি তো দক্ষিণা, আমার কাছে কিছু নেই। তা আমার দক্ষিণা হচ্ছে তোমার একটি, আমি যে কথাটি বলছি তুমি সাধন করো, শুধু সাধন করো, গুরু বাক্য পালন করাই হচ্ছে প্রকৃত গুরু দক্ষিণা। অতএব তুমি সাধন করো।
সেই কথা বলে সেদিন চলে গেল। এই যে কয়েকটি গুরুদেব এবং শিষ্যের কাহিনী আমি মর্মার্থ করলাম, তার পশ্চাতে একটি কথা, সেটি হচ্ছে আমরা স্বামী স্বরূপানন্দের শিষ্য। সকল গুরুদেব চায় আঙ্গুল, অর্থ, জায়গা, টাকা, পয়সা, সব কিছু। আর স্বামী স্বরূপানন্দ বললেন, তোমরা আমার শিষ্য হয়েছ, আমি তোমাদের কাছে কি গুরু দক্ষিণা চাই জানো? আমি তোমাদের কাছে গুরু দক্ষিণা চাই, তোমরা চরিত্র গঠন করে উপাসনা করবে। তোমরা চরিত্র গঠন করবে এবং উপাসনা করবে এবং আমার বাক্যটুকু তোমরা পালন করবে, এটি আমার চরম গুরু দক্ষিণা। এর চাইতে বড় গুরু দক্ষিণা আমি তোমাদের কাছে চাই না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি যে আমরা আজ থেকে, অতীতে যে ভুল করেছি না করেছি, আজ থেকে আমরা আমাদের গুরুদেব দেওয়া মহামন্ত্রটুকু জপ করব, নিজের চরিত্রটা আমরা সংশোধন করব এবং ভালো মানুষ হব, তবেই প্রকৃত গুরু দক্ষিণা দেওয়া যায়। এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে আমাদেরকে গুরু দক্ষিণা দেওয়ার কথা বলছেন, আমরা কিভাবে আমরা গুরু দক্ষিণা দিতে পারি? আমরা মোটামুটি বেশ অখণ্ডগণ এখানে সমবেত হয়েছি, গভীর মনোযোগ সহকারে সেই কথাগুলি শুনবেন। একটি কথা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, তোমরা যারা আমার আশ্রিত, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমাকে অনুসরণ করো, তোমাদের শুধু একটি মাত্র বিগ্রহ উপাস্য, এটি হচ্ছেন ওমকার বিগ্রহ। এটি তোমাদের একমাত্র উপাস্য, এছাড়া আর তোমাদের উপাসনা করার জায়গা নাই। এখন আজকে যে বিপদনাশিনী পূজা শুরু হলো, নারায়ণ পূজা শুরু হলো, ঘটা করে করে ভিক্ষা করে, এগুলি কি আমাদের অখণ্ডের জন্যে? এগুলি কি আমাদের জন্যে? পরিষ্কার বুকে বল রেখে বলতে হবে। ভগবান পরিষ্কার করে বলছেন যে তুমি তোমার আপদে বিপদ যা কিছু আছে, সর্বধর্মান্যং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তুমি সব কিছু পরিত্যাগ করিয়া, আপদ ধর্ম, কুলধর্ম, যুগ ধর্ম, তুমি সব কিছু পরিত্যাগ করিয়া তুমি আমাতে আশ্রয় গ্রহণ করো। যদি তুমি ভয় থাকে তোমার মধ্যে, তোমার বিপদ হতে পারে। লক্ষ্মী পূজা না করলে ধন হবে না, সরস্বতী পূজা না করলে তোমার বিদ্যা হবে না। এই যে যদি তোমার ভয় থাকে, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ভগবান তোমার বার গ্রহণ করেছি, তোমার যে কোনো বিপদ আমি গ্রহণ করব এবং তোমাকে সমস্ত বিপদ থেকে আমি ত্রাণ করব। এখন কি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস করব, নাকি এই ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদেরকে বিশ্বাস করব? কাকে করব? ভগবানকে। শ্রী শ্রী বাবামণি বলছেন, মোর আঙ্গিনায় আশ্রয় নিল যারা, শত বিপদেও ভুলিবে না মোরে, হইবে না পথহারা। তাহাদের আমি কুলে তুলে নিব, সকল দুঃখ হরণ করিব, মাঠে থেকে তুলে বক্ষে ধরিব, করিব না কাজ ছাড়া। বরষের সার দেহ মনপ্রাণে বহিব স্নেহের অমৃত ধারা। বাবামণি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, তুমি যদি আমার আশ্রিত হও এবং তুমি যদি আমার আশ্রয় গ্রহণ করেছ, তবে তোমার সকল ক্ষতির আমি পূরণ করিব, মাটি থেকে তুলে তোমার সকল ময়লা আমি পরিষ্কার করিব, আমার বক্ষে ধরিব, তোমাকে ইহকালও তোমাকে আমি রক্ষা করিব, পরকালও তোমাকে রক্ষা করিব। কিন্তু শুধু শর্ত একটি, আমাকে ছাড়া তোমার হৃদয়ে আর কাউকে স্থান দিও না। তুমি সকালে এক পূজা, দুপুরে বিকালে এক পূজা, রাত্রে এক পূজা, এত সব তুমি পূজা করবে, তাহলে তুমি আমাকে পাবে না। আমাকে যদি পেতে চাও, তোমার হৃদয়ে মন মনা মত চিত্ত, ভগবান বললেন, অর্জুন তোমার হৃদয়ে আমাকে ছাড়া আর কাউকে স্থান দিও না, আমাকে তুমি একমাত্র ধ্রুবতারা রূপে গ্রহণ করো। আকাশে অনেক তারা আছে, কিন্তু ধ্রুবতারা অনেকগুলি না, একটি না, একটি, সেটি হচ্ছেন ধ্রুবতারা। এটা কি লক্ষ্য করে মানুষ? সমস্ত তারা আকাশ থেকে মুছে যায়, কিন্তু ওই তারাটা মুছে না। সত্যযুগ গেল, দাপর গেল, ত্রেতা গেল, কলি চলছে, কত কত দেবতা, কত কত মনি ঋষিরা পলায়ন করেছে, তাদের চিহ্ন বিচ্ছিন্ন নেই, তাদের পূজা ছিল, পূজা নেই, কিন্তু একজনের পূজা চিরদিন চলছে। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মতের, সমস্ত পথের, আমাদের মধ্যে বিভিন্ন মনে ঋষি সাধু সন্ন্যাসী নিয়ে আমাদের ঝামেলা, কিন্তু কোনো ঈশ্বর নিয়ে কোনো ঝামেলা আমাদের মধ্যে নাই। সকলে বিশ্বাস করে একম এক মেভা দ্বিতীয়াম, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় নাই। অতএব পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কৃপা করে, দয়া করে আমাদেরকে একটি মাত্র উপাসনা প্রদান করেছেন, সেটি হচ্ছে ওমকারের উপাসনা। তিনি বললেন, এই উপাসনার মধ্যে সমস্ত দেবগণ খুশি হবে, সন্তুষ্ট হবে, কিন্তু তুমি যে ঈশ্বরের পূজা করো, যারা দেবতার পূজা করে, তাদেরকে তুমি ঘৃণা করতে চাইও না। কারণ তুমি যে তাকে ঘৃণা করবে, তার চাইতে তোমার ক্ষতি বেশি হবে, কারণ তোমার হৃদয়ের মধ্যে
এই প্রেমের সঞ্চার না হয়ে হবে হিংসার সঞ্চার। অতএব তার চাইতে তোমার ক্ষতিটা বেশি হয়ে গেল। অতএব যে যেভাবে আছে সেভাবে চলো, কিন্তু তুমি তোমার মতটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো। হিংসার জন্ম তোমার হৃদয়ে ফুটতে দিও না। প্রতিহিংসা যেন তোমার হৃদয়ে না ফুটে। সে তার মতে তা করুক, আমার আপত্তি নাই, কিন্তু আমি করব আমার একমাত্র একজনের পূজা। একেরে কেন করিলে হেলা, দোষিতে দিয়া মন, জীবন কিরে শিশুর খেলা। এরপরে কি? অযতনের দন। এই জীবনটা অনেক মূল্যবান, অনেক দাম। এই অযতন করে যেন আমার জীবনটা মূল্যহীন হয়ে না পড়ে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, তুমি আমার শিষ্য, তুমি আমাকে অনুসরণ করো। তার পরিচয় কি? তার পরিচয় তোমার ঘরে আমার একটি ছবি টাঙিয়ে রাখো। আমার ছবি তোমার রক্ষা কবচ, তোমাকে রক্ষা করবে। আমার একটি ক্যালেন্ডার তোমার ঘরে টাঙিয়ে রাখো, আমাকে তোমাকে স্মরণ করিয়ে দেবে। তোমার ঘরে একটি মন্ত্রবাণী টাঙিয়ে রাখো, একটি ওমকার বিগ্রহ রাখো, কারণ সেটি আমার প্রতিনিধি। আমার ছবির সম্মুখে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ প্রাণ খুলে, মন খুলে, হাত জোর করে কথা বলে, আমি নির্জীব ছবি সজীব হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। অতএব তোমরা আমাকে প্রাণ খুলে ভালোবাসো, আমিও তোমাদেরকে প্রাণ খুলে ভালোবাসবো। সমবেত সুধীমণ্ডলী, আমরা যেন মানুষের মন গড়া মতে আমরা না চলি। আমাদের গুরুদেব আমাদেরকে যেভাবে দিয়েছে পথ, আমরা সেভাবে চলবো, এবং সেভাবে চলার জন্যই আজকে আমাদের এই গুরু পূর্ণিমার আহ্বান। অতএব গুরুকে প্রাণ থেকে ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো, মা বাবাকে মন থেকে ভালোবাসবো, এবং আমার পার্শ্ববর্তী ময় মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব। পাশাপাশি যারা আমাদের মতে না, তাদেরকে ভালোবেসে আমরা আমাদের মত পালন করব। সকলকে জয়।